তো হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটা না করে পারলাম না, কারণ অনেকেই আমাদের সাথে দেখা করতে আসে, কখনো কোনো ভিডিও করি না। কিন্তু আজকে এই খুদে বাচ্চাটা আমাদের এত বড় ভালো লাগছে না। হ্যাঁ, কোন ভিডিওটা দেখেছো বলো তো? বলে দাও কোনটা দেখেছো? হ্যাঁ, যে ভিডিও ঝগড়া করে সেই ভিডিও দেখেছো। ও আর কোনটা যেন দেখেছো? আমি জামা কাপড় নিয়ে, কোনটা যেন? জামা কাপড় নিয়ে মামা বাড়ি যাও, ওই ভিডিওটা দেখেছি। ও আচ্ছা, তাহলে এখন একটা পুজো মাসির সাথে ঝগড়া করতে হবে তো? না, পুজো মাসের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা আবার দাও। ও বাবা। তো যাই হোক, এই ছোট্ট খুদে সেই হাবড়া থেকে 4 ঘন্টার রাস্তা জার্নি করে এই পুচুকে দেখতে এসেছে। মানে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া, এটা ভীষণ একটা আনন্দের একটা, মানে কখনো স্বপ্নে ভাবতে পারিনি যে এইটুকুনি একটা খুদে বাচ্চা আমাদেরকে এত ভালোবাসে। যাই হোক, আমাদেরকেও দিদির বাড়ি যাওয়ার ছিল আজকে। আমার দিদির বাড়ি যাবো বলে পুচুকে বললাম, তাহলে পুচু তুমি রেডি হয়ে নাও, তো দিদি বাড়ি যাবো, অনেকটাই দেরি হয়ে গেছে। দাদাভাইরা এসেছিলো, তাদের সাথে কথা বলতে বলতে তো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। পুজোকে বললাম তাহলে মিষ্টি নেবে না? বললো না মিষ্টি নেবো না, চলো একটু ঠান্ডায় নিয়ে যাই, মিষ্টি কি আর সবাই পছন্দ করবে, তার থেকে ঠান্ডাটাই ভালোবাসবে। এই তুই এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, কে? নাবো নাবো নাবো। মানে কি এখন এখন ওঠে না, এখন ওঠে না, ও ওঠে না, ওঠে না, ওদিকে যা, ওঠে না, নাম। বাবা কতদিন পিছু বাড়িতে রয়েছে, মামামের কথা মনেই পড়ে না। চলো চলো চলো। জুতোটা আমার ছিঁড়ে গেছে। কি রে, তুই ঘরে না রাত্রিবেলা এখন ঘর পুচ্ছিস কেন? আমি কোনোদিন এসে দেখলাম না যে কাজ সারাক্ষণই কাজ করে। কোথায় গেল জামাইবাবু? এই রাস্তা দিয়ে গেলে মানে বাস করে বসে আছে। তো এই যে দেখছো, এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। আমরা আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো আমার দুটো জামাইবাবু আমার কাছে খুব আদরের। যাই হোক, তাদের কাছে আমি অনেক বড় হয়ে গেলেও তাদের কাছে আমি অনেকটাই ছোট, কারণ আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আর সেই ছেলে মানুষের দিনটা আজও আমি ভুলতে পারিনি। সেই কাছে এলে সেই খুমছুটি, সেই চটকি ধরে টানাটানি আজও আমার মধ্যে সেই জিনিসটা রয়ে গেছে। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি, তারা অনেক ভালো মনের একটা মানুষ। যাই হোক, আমি এদেরকে নিয়ে অনেক হ্যাপি। তো রাতটা অনেক আনন্দ করে কেটে গেল। আর সকালবেলা এদিকে দিদি আর আমার ভাগ্নি মিলে এদিকে লুচি তরকারি বানাচ্ছে আর পুচুকে দিচ্ছে। পুচু খাচ্ছে। আর এদিকে তাও বলি যে এত করে আমার দিদিরা, তবুও আমার দিদিরা পুচুর কাছে খারাপ। বাবা, তো দেখেও শান্তি, দিদির সাথে বসে আবার কাটাকাটি করছে। তাহলে এবার চলো আমার বাড়ির লোকের সাথে তোমাদেরকে সকলকে পরিচয় করিয়ে দিই। আর এদিকে আমার দিদি এদিকে রান্না করছে, আর পুচু এদিকে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ও সব রান্নাগুলো টেস্ট করছে এক এক করে। তো যাই হোক, নিজে তো কিছু করেই না, আবার এই বলেছি বলে ম্যাডামের অনেক তেজ হয়ে গেছে, আবার বলেছি বলে আমার সাথে এখন ঝগড়া করছে। যেখানে যায় সেখানে গিয়ে অশান্তি। নিজে তো কিছু করে না, কেন নিজেরকে একটু ইচ্ছা করে না যে দিদিরা এত রান্না করছে, এত কিছু করছে, এটা ছোট ভাগ্নি, সেও নিজে কত কাজ করছে যে নিজে গিয়ে একটু কিছু করে না? করি, কিন্তু সেটা করবে না। অপরন্ত কী করছে, আমার সাথে গিয়ে ঝগড়া করছে, লেগে গেল বিরাট একটা অশান্তি। তো ছাড়ো, বাদ দাও। যাই হোক, তোমাদের পুচু বৌদি এরকমই থাকবে। তো চলো আমার ছোট দিদির ঘর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কোনটা আমাদের ছোট দিদির ঘর। তো এই যে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় দিদির ঘর। আর সামনে এটা যে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ছোট দিদির ঘর। তো ওরা দুই ভাই দুই দিদিকে আমার বিয়ে করেছে। তো তোমরা অনেকে রিজনটা জানতে চাইছিলে যে দুই ননদি কি পাশাপাশি থাকে? তো হ্যাঁ, দুই ননদি পাশাপাশি থাকে। এই যে দেখতে পাচ্ছ, ওইখানে পুজো দাঁড়িয়ে আছে আমার বড়দির ঘরে। আর এইটা হচ্ছে আমার ছোট দিদির ঘর। আমি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ছোট দিদির ঘর। তো ভেতরে যাই, গিয়ে দেখাই তোমাদের। তো ঘরে গিয়েই দেখি আমার ছোট দিদি সকালবেলা টিফিন খেতে বসেছে। তো এটা আমার হচ্ছে ছর্দি, এটা আমার ছর্দির ঘর। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার দুষ্টু বদমাইশ আমার ভাগনা। আমার একটাই ভাগনা, আমার ছোট দিদির একটাই ছেলে, আর বড় দিদির হচ্ছে একটাই মেয়ে। তো এটা হচ্ছে আমার ভাগনা। এখন ওই সারা গেম টেম খেলে এখন মহারাজ ঘুমাচ্ছে দিনের বেলায়। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই ছর্দির ঘর ও বদ্দির ঘরে জানলা দিয়ে কীরকমভাবে গল্প হয় আর তরকারি দেওয়া নেওয়া হয়। এই হচ্ছে ছর্দির ঘরের জানলা, আর ওইটা হচ্ছে বদ্দির ঘরের জানলা। এইখান থেকে দুই বাড়ি তরকারি আদান প্রদান হয় আর গল্প হয়।
তো চলো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। বড়দি কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর দিয়েছে সুজমি শাক, এটা দিয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর এটা দিয়েছে কি বলে কচুর ফুল। তোমরা কে কে কচুর ফুল খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে পুচু বাসন মাজতে দেওয়া হয়েছে, পুচু গেছে রেগে, বলে বাসন আমি বাড়িতে মাজি না, এদিকে তুমি আমাকে বাসন মাজে। যাই হোক, আবার দেখতে দেখতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার সেই ছোট্টবেলা ছোট্ট আমার আদরের ভাগ্নি, আজ কত বড় হয়ে গেছে। মনে হচ্ছে যেন মামি আর ও একই বয়সী, কিন্তু না, মামি আর ও বয়সের এজের প্রায় 4 বছরের মতন ডিফারেন্স আছে। তো তোমাদের পুজো বৌদির মেহেন্দি পড়ার প্রচণ্ড শখ, আর আমার ভাগ্নি মেহেন্দি পড়াতেও খুব ভালোবাসে, খুব সুন্দর মেহেন্দিও পড়ায়। তো যতবার পুচু ওদের বাড়িতে যায় ততবার পুচু ওর থেকে মেহেন্দি পড়ে, আর অনেক সুন্দর মেহেন্দি পড়ায় আমার ভাগ্নি। কষ্ট হলে ছাড়, কষ্ট আবার কিসের হবে, এতক্ষণ দিয়ে পড়াচ্ছিস, তো কি হয়েছে, ভালোবাসা পড়িয়ে দিচ্ছে একটু। এত সুন্দর মেহেন্দি পড়ানো কোথা দিয়ে শিখলি বলতো? আমার পড়াতে খুব ভালো লাগে, নিজেও পড়তে ভালো লাগে, অন্যকে পড়াতেও ভালো লাগে। আর তুমি তো আমার মামি। আর রান্নাটা? রান্নাটাও সেম, রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমার অন্য তা বন্ধুরা কি বলবো, আমার ভাগ্নি বলে বলছি না, এত সুন্দর রান্না করে। মানে ওর রান্নার চ্যানেল রয়েছে অজয় পাপিয়া রান্নাঘর, অজয় পাপিয়া রান্নাঘর। তো এইটুখানি মেয়ে ওইখানে এত সুন্দর রান্না করে, মানে ভিডিওগুলো পোস্ট করছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো তোমরা চাইলে ওর রান্নাটা দেখে আসতে পারো। ওর চ্যানেল কি অজয় পাপিয়া রান্নাঘর, ইউটিউবে সার্চ করলে ইউটিউবে হ্যাঁ ফার্স্টেই চলে আসবে। তো মুখটাও ভালো করে দেখে রাখো, ডিপিও দেওয়া রয়েছে, তোমরা একটু সাবস্ক্রাইব করো। রান্নাগুলো দেখলেই বুঝতে পারবে দারুণ রান্না করে। ডিপিটা আমার হাজবেন্ডের, আমার দেওয়া আছে। ওর আর ওর হাজবেন্ডের দেওয়া রয়েছে অজয় পাপিয়া। তোমরা একবার দেখে আসো, আমার কথাটা শুনে তোমরা দেখে আসো। Please যদি support ভালো করো। লাগে, না না প্লিজ সাপোর্ট, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আমি জানি অবশ্যই ভালো লাগবে, কারণ আমি তো ওর হাতের রান্না খাচ্ছি, বা যখনই আসি এটা ওটা নতুন নতুন, মানে যেগুলো বাবার জন্মে চোখেও দেখিনি শুনিও নি, সেরকম আজব আজব টাইপের রান্নাও করে। প্লাস সত্যি কথা আর একটা রান্না আমি বলছি, যেটা আমার ভিডিওতে তোমরা দেখেছো, ওই যে কাঁঠালের ভিতরে যে একটা ডাঁটি থাকে, বলেছিলেন রেসিপিটা দিতে, তা ওর কাছ থেকে কিন্তু ওইটা আমার শেখা। তা আমি এসছিলাম, ও আমাকে ওইটা রান্না করে খাইয়েছিল, আমার ভালো লেগেছিল বলেই ওর থেকে শিখে যে আমি মানে রান্নাটা করেছিলাম। তাই তোমরা ওই রেসিপিটা অনেকবার আমার কাছে চেয়েছো, ওর অজয় পাপিয়া রান্নাঘরে যেয়ে কিন্তু ওই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা ওইটা সাবস্ক্রাইব করে ঘুরে আসো। হ্যাঁ হ্যাঁ, আর এটা নতুন চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে? ভালো লাগলে পাশে থেকো।